আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব কন্ডিশনাল ফরম্যাটিং। দেখুন আমরা এখানে ছোট্ট একটি ডাটা সেট আছে। এই ডাটা সেট আপনার অনেক বড়, হাজার হাজার ডাটা সেট থাকতে পারে। সেখান থেকে আপনি যখন কোনো ক্রাইটেরিয়াকে সিলেক্ট করবেন, সেই ক্রাইটেরিয়া অনুসারে কিভাবে আপনার ডাটা সেট হাইলাইটস হবে সেটি আমরা আজকে শিখব। দেখেন এখানে আমার লেনোভো সিলেক্ট করলে শুধু লেনোভোটা হাইলাইট হয়ে যাচ্ছে। যদি কোরাই 6 3 সিলেক্ট করি, 3 সিলেক্ট হয়ে যাচ্ছে, 6 এন্ড 7 জেন। এই ক্রাইটেরিয়াটা আমরা কিভাবে শিখতে পারি চলুন। ক্লিয়ার অল রুলস। প্রথমে আমরা যেই ডাটা সেট থেকে আমরা হাইলাইটস করতে চাই সেই ডাটা সেটটিকে সিলেক্ট করে নিতে হবে। এরপর হোম ট্যাবে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নিউ রুলস থেকে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট চলে আসলাম। এরপরে ফরম্যাট ভ্যালুতে গিয়ে আমরা প্রথমে ইকুয়াল সাইন দিয়ে দেব। এরপরে যে ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা ডাটা সেটটিকে হাইলাইট করতে চাই সেই ক্রাইটেরিয়াটি সিলেক্ট করব এবং এটি অ্যাবসলিউট লক থাকবে। এরপর এই ক্রাইটেরিয়ার ইকুয়াল টু যদি আমার এই বি অর্থাৎ এই ডেট ডাটা সেট থেকে যদি ডেটটা ম্যাচ করে, ইকুয়াল টু যদি ডেটটা ম্যাচ করে, এখানে আমরা কলাম লক করে দিব। যদি ম্যাচ করে তাহলে আমার ফরম্যাটটা কিরকম হবে, এখানে আমরা ফিলে যাব। ফিলে গিয়ে এখান থেকে প্রথমে একটি লাইট কালার সিলেক্ট করে দিই। এরপরে দেখি আমাদের ফরম্যাটিং হয়ে গেছে। ওকে, দেখুন আমার 1 তারিখের যে ডাটা সেট ছিল সেটি কালার হয়ে গেছে। এরপরে আমি চাচ্ছি যে এই 1 তারিখের মধ্যে যে এখানে লেনোভো লেখাটি লেনোভো যে সেলে আমাদের লেনোভো আছে সেই সেলগুলো হাইলাইট করতে চাই। তাহলে আরো একটি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাড করতে হবে। আবার হোম ট্যাব, কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস। আমাদের আগের যে রুলসটি ছিল সেই রুলসের সাথে এই রুলসটা অ্যাড করে দিতে হবে। যেমন আমাদের প্রথমে আমরা এই রুলসটি করেছিলাম কলাম লক। দেন এখানে আমাদেরকে এন্ড যুক্ত করে এন্ড ফাংশন ইউজ করে আরো একটি কন্ডিশন যোগ করতে হবে। এন্ড প্রথম ক্রাইটেরিয়া ফর সেকেন্ড ক্রাইটেরিয়া, যদি এই লেনোভো লেখাটি যদি আমার এই সি কলাম অর্থাৎ এই প্রোডাক্ট ব্র্যান্ডের কলাম থেকে যদি আমার ম্যাচ করে, সেক্ষেত্রে এখানে আমার কলাম লক করে দিতে হবে। তখন আমার কালারটি শো করবে। ফরম্যাট ফিল, আমরা আরেকটু ডিপ কালার দিয়ে দিই। এবার আমরা ফন্টটাকে বোল্ড করতে চাই। ফন্টে গিয়ে বোল্ড। ওকে, দেখুন আমার লেনোভো যেখানে লেনোভো আছে সেই কলামটি হাইলাইটস হয়েছে এবং লেখাটি বোল্ড হয়ে গেছে। তো এখন আমরা আরো চাচ্ছি যে যেখানে দেখেন কোরাই 3, কোরাই 5, কোরাই 7 আছে, তো যেখানে কোরাই 3 আছে সেই লেখাটি আরো একটু হাইলাইটেড হবে। আবার নিউ রুলস, আবার আমরা আগের যে দুটি ফর্মুলা করেছিলাম সেটি লিখে ফেলতে হবে।
এরপর আমরা সেকেন্ড ক্রাইটেরিয়াতে আসছি, থার্ড ক্রাইটেরিয়া সরি, কোরাই 3 ইকুয়াল টু, এটা আমার কলাম লক করে নিতে হবে। দেন এবার আমি চাচ্ছি যে ফরম্যাট ফিল, এবার আমার কালারটি ডিফারেন্ট কালার শো করুক, এটা সাথে লেখাটাও বোল্ড হবে, বোল্ড, ওকে ওকে। দেখুন কোরাই 3 যে লেখাটি ছিল সেটি বোল্ড হয়েছে। এবার যদি আমি এখান থেকে কোরাই 5 দিয়ে দিই, 5 এ যাচ্ছে। এরপর দেখুন কোরাই 5 3টি শো করতেছে, তো আমি এখানে চাচ্ছি 6 জেনারেশন আছে, 7 জেনারেশন আছে। তো আমি এখানে আমার আরো একটি ক্রাইটেরিয়া আছে, 7 জেনারেশন হলে শুধু 7 জেনারেশন শো করবে। তো আবার সিলেক্ট করি, আরো একটি ক্রাইটেরিয়া দিয়ে দিই সেম ভাবে, নিউ রুলস, criteria, second criteria, then third criteria, then fourth criteria। এবার চাচ্ছি আমার এই ফোর্থ ক্রাইটেরিয়া ম্যাচ করলে সেটা কিরকম শো করবে, লেখাটি বোল্ড হবে এবং এই ফিল্ডটি ধরুন গ্রিন কালার, সাথে যদি আমার ফন্টের কালারটি চেঞ্জ করে চাই, ফন্টের কালার হোয়াইট, ওকে ওকে। এটা যদি আমি এখান থেকে ক্লিক করে দিই তাহলে আর শো করতেছে না এটা। যদি আমি 6 জেনারেশন দিয়ে দিই, এটা যদি আমি 7 জেনারেশন দিয়ে দিই, আবার যদি এখানে আমি ডেট চেঞ্জ করে দিয়ে দিই, দেখুন দ্বিতীয় নাম্বার ডেটে এখানে কোনো 7 জেনারেশন নাই, এখানে আছে 6 জেনারেশন, 6 জেনারেশন। এখানে যদি আমি আবার ডেট 1 সিলেক্ট করে দিই, যদি ডেল এর পরিবর্তে এইচপি দিয়ে দিই। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আর যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো বাটনে একটি চাপ দিয়ে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা আরো